৩৭ ফিট ৮ বাই ৪৯ ফিট জায়গার মধ্যে ৫টি বেডরুমের সমন্বয়ে ৩ ধাপের সিঁড়ি দিয়ে চমৎকার একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টটিতে আমরা যেটা দেখব টোটাল এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, সর্বশেষ এই তিনতলা ফাউন্ডেশনের দৃষ্টিনন্দন বাড়িটি করতে কত টাকা যাবে সবকিছুর A to Z খরচের হিসাব দেখাবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। আসসালামু আলাইকুম। মডার্ন হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ৩৭ ফুট বাই ৪৯ ফুট জায়গার মধ্যে পরিকল্পিত একটি চমৎকার বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে রয়েছে 5টি বেডরুম, 4টি বাথরুম, একটা কিচেন রুম, একটি আলাদা ডাইনিং স্পেস, একটি প্রশস্ত ড্রয়িং রুম, 2টি ব্যালকনি, একটি সুন্দর 3 ফ্লাইট সিঁড়ি। পুরো ভবনটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে ডিজাইন করা হয়েছে। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে নূর হোসাইন। ওনার বাড়ি হচ্ছে মঠবাড়িয়া, ফিরোজপুর। ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট। চমৎকারভাবে আমরা বাড়িটির ফ্রন্ট এলিভেশন, কালার কম্বিনেশন, জানালার ডিজাইন, বারান্দার ডিজাইন চমৎকারভাবে আমরা করেছি। ছাদের উপর একটি লুভারের প্রভিশন রেখেছি। চমৎকার ডিজাইনটি প্রিয় বন্ধুরা, প্রতিটি ফ্লোর থেকে ফোর্সে আসতে পারবে সেই পজিশনটা এখানে রেখেছি আমরা। চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার কম্বিনেশন করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল, কারণ প্রতিটি স্পেস কীভাবে ব্যবহার করা হয়েছে এবং কেন এই ডিজাইনটি একটি আদর্শ পারিবারিক বাড়ি হতে পারে সেটি বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। তাই সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন। এই প্রজেক্টটির মধ্যে এখন আপনারা বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে সব কিছু A to Z দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন চমৎকারভাবে আমরা প্রথমে ঢুকলেই যে ড্রয়িং রুম পাবো, ড্রয়িং রুমের বাম পাশে হচ্ছে স্টেয়ার। সব কিছু A to Z আপনাদের সাথে 2D প্ল্যানে আমি একদম এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে প্লটের আকার হয়েছে ৩৭ ফুট বাই ৩৯ ফুট, অর্থাৎ 1813 স্কোয়ার ফিট। এই আকারের প্লটের সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি আরামদায়ক ও আধুনিক বাড়ি নির্মাণ করা সম্ভব। ডিজাইন করার সময় আমরা পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুবিধা এবং পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো গুরুত্ব দিয়েছি। বাড়ির সামনে রাখা হয়েছে সুন্দর একটি প্রবেশপথ এবং আকর্ষণীয় পেসাদ ডিজাইন, আধুনিক এলিভেশন, ব্যালকনি এবং সুষম জানালার বিন্যাস ভবনটিকে দিয়েছে একটি অভিজাত লুক। মেইন দরজা দিয়ে প্রবেশ করলে আপনি পৌঁছে যাবেন প্রশস্ত ড্রয়িং রুমে। আমরা প্রতিটা রুমের ডাইমেনশন কি হবে আপনাদেরকে 2D প্ল্যানে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যখনই ড্রয়িং রুমে প্রবেশ করব, ড্রয়িং রুমটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে অতিথিরা ঘরের ভেতরের অংশে প্রবেশ না করেই আরামদায়কভাবে বসতে পারে। এখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা সম্ভব এবং বড় জানালার কারণে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারবে পর্যাপ্ত পরিমাণে। ড্রয়িং রুমের সাথেই একটি 3 ধাপের, যেটা আমরা বলছি 3 ফ্লাইটের স্টেয়ার দিয়েছি আমরা। একদম ড্রয়িং রুম থেকেই আমরা ওইভাবে পজিশনটা করেছি। ড্রয়িং রুম থাকবে আলাদা এবং ডাইনিং স্পেস থাকবে আলাদা। 5টি বেডরুম থাকবে, 4টি বাথরুম থাকবে, তার মধ্যে 3টি হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কমন। পিছনে একদম ডাইনিং বরাবর আমরা কিচেন রুমটি রেখেছি। কিচেন থেকে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটের প্রভিশন আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির একদম টপ ভিউ, মানে জানালা ওপেন করে আমরা জুম ইন এবং জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এখন দেখবো আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি পুরোটা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ, সামনে একটা ফোর্স থাকবে, 2 পাশে 2টি ব্যালকনি থাকবে। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলেই আমাদের 12 ফিট বাই 13 ফিটের বিশাল একটা ড্রয়িং রুম। যদিও ড্রয়িং রুমটা আরও বড়, আমরা যদি কল্পনা করি আরও অনেক বড়, একদম ড্রয়িং কাম 3 ধাপের স্টেয়ার দিয়ে আমরা করেছি। এই ড্রয়িং রুমটা এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে গেস্ট আসলে অনায়াসে তারা এখানে বসতে পারে, ভিতরের মায়েদের যাতে পর্দার বিঘ্ন না ঘটে সেই দিকটা মাথায় রেখে। ড্রয়িং রুমের পরে রয়েছে একটি সেপারেট ডাইনিং রুম, যেটা দেখতে পাচ্ছেন 12 ফিট বা 21 ফিট 5। বর্তমানে অনেকেই ওপেন ডাইনিং পছন্দ করলেও অনেক পরিবারের জন্য আলাদা ডাইনিং স্পেস অনেক সুবিধাজনক। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা।
এখানে 12 ফিট বা 21 ফিট পাশের যে জায়গাটা আছে, পরিবার সবাই একত্রে বসে ডাইনিং স্পেসে খেতে পারবে। এখানে ডাইনিং বেসিন আমরা রেখেছি। ডাইনিং বরাবর হচ্ছে পিছনে হচ্ছে কিচেন, ডাইনিংয়ের পাশে রাখা হয়েছে প্রশস্ত কিচেন, 12 ফিট বা 8 ফিটের এই কিচেন দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি আমরা। কিচেনের অবস্থানটা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে রান্নাঘর থেকে ডাইনিংয়ে সহজে খাবার পরিবেশন করা যায়। পাশাপাশি পর্যাপ্ত জানালা থাকায় রান্নাঘরে আলো বাতাসের প্রবাহ নিশ্চিত হয়। এই যে ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসে আপনার কিচেনের দরজা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করবে। এবার আসি আমরা বেডরুমগুলোর আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আমরা 1 2 3 4 5টা বেডরুম রেখেছি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের সাথে মাস্টার বেডরুম, অথবা গেস্ট আসলে গেস্টরাও এই বেডরুমে থাকতে পারবে। মাস্টার বেডরুমটা তুলনামূলকভাবে বড় রাখা হয়েছে, 12 ফিট বাই 13 ফিট। এর সঙ্গে সংযুক্ত রয়েছে অ্যাটাচড বাথরুম। পর্যাপ্ত জানালা এবং সুন্দর ভিউয়ের কারণে এটি পরিবারের প্রধান সদস্যদের জন্য আদর্শ। দেখতে পাচ্ছেন আপনারা 2টি বাথরুম এখানে, 2টি বাথরুম এখানে, মানে আমরা জায়গাটাকে অপচয় রোধ করার জন্য আমরা বাথরুমের রিপোজিশন রেখেছি। এখন এই বাথরুমের ভেন্টিলেশনটা কীভাবে রেখেছি সেটা আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করেছি। দ্বিতীয় এবং তৃতীয় বেডরুমগুলা যেটা আমরা যদি কল্পনা করি, এই যেমন এখানে 12 ফিট বাই 12 ফিট রেখেছি, মাঝখানের 2টা আমরা এই 2টি রুম সন্তানদের জন্য অথবা প্রতিটি কক্ষ হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রতিটি রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। পিছনে 2টি আরও বেডরুম আছে, সেটা 12 ফিট বাই 13 ফিট রেখেছি আমরা। সেখানেও এই 2টি বেডরুমের সাথে একটা হচ্ছে অ্যাটাচড আর একটা হচ্ছে আপনার কমন বাথরুম রাখা হয়েছে। এখন আসেন বাথরুমের যে আমরা এইভাবে পরিকল্পনা করেছি, এই পরিকল্পনাটা এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা প্রথম কথা হচ্ছে আমাদের জায়গাটাকে আমরা সেভ করার জন্য আমরা এই পর্যাপ্ত ব্যবস্থা করেছি। এখন আসেন এই বাথরুম থেকে দুর্গন্ধ কীভাবে বের হবে সেটার জন্য আমরা এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করেছি, সেটা আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করেছি। আসেন এবার আমরা যদি কল্পনা করি, সামনে 2টি ব্যালকনি আমরা রেখেছি। এই ডিজাইনে রয়েছে 2টি সুন্দর ব্যালকনি, খেয়াল করে দেখেছেন। সকালের চা, বিকেলের আড্ডা কিংবা খোলা বাতাস উপভোগ করার জন্য ব্যালকনিগুলো অত্যন্ত উপযোগী। একই সঙ্গে ভবনের বাহ্যিক সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে এই ব্যালকনিগুলো। দেখেন ড্রয়িং রুমে বসেই কিন্তু আমরা যে বাড়িটির যে আকর্ষণটা বাড়িয়েছে সেটা হচ্ছে, অন্যতম আকর্ষণ হলো সুন্দরভাবে পরিকল্পিত 3 ফ্লাইট এই সিঁড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওঠানামা নিরাপদ, আরামদায়ক হয়। ভবিষ্যতে দ্বিতীয়, তৃতীয় তলা নির্মাণের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। যখন আমাদের দ্বিতীয়, তৃতীয় তলা হবে, এখানে ড্রয়িং রুম থেকে এসে চলে যাবে, অথবা যদি চাইলে এখানে একটা ওয়াল উঠে দিলে এটা সেপারেট হয়ে যায়, তাহলে দ্বিতীয় তলা, তৃতীয় তলা এটা সেপারেট থাকবে। প্রিয় বন্ধুরা, যদিও বাড়িটি বর্তমানে 1 তলা কমপ্লিট হবে, ইনশাল্লাহ আমরা পরিকল্পনা করেছি 3 তলা পর্যন্ত লোড বহন করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে প্রয়োজনীয় অতিরিক্ত তলা নির্মাণ করা যাবে এবং নতুন করে ফাউন্ডেশনে শক্তিশালী করার কোনো প্রয়োজন পড়বে না। তাই আমরা যখনই বাড়ি করব একটু চিন্তা করব, পরিকল্পনা এখনই নেব যে আসলে আগামী ভবিষ্যতে আমার কি হতে পারে, কি হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে এই প্ল্যান থেকে কি জানলাম আজকে, এই প্ল্যানটা কার জন্য, এই ডিজাইনটা আমরা কাকে দেব, কার জন্য এই ডিজাইনটা প্রোভাইড, এটা হচ্ছে বড় পরিবারের জন্য, যৌথ পরিবারের জন্য, ভবিষ্যতে তলা বাড়ানোর পরিকল্পনা যাদের আছে তাদের জন্য, আধুনিক ও আরামদায়ক বাড়ি নির্মাণ করতে ইচ্ছুক তাদের জন্য। প্রিয় বন্ধুরা, চলুন আমরা দেখি এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আমরা নূর হোসেন সাহেবের জন্য যে বাড়িটি করেছি 1791 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 মে 2026 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। কলাম পর্যন্ত ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 3 তলা ফাউন্ডেশনের 1 তলা কমপ্লিট করতে 11,85,550 টাকা খরচ পড়বে, যেখানে একদম বেজ, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম থাকবে। 7 পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে 6,26,269 টাকা। ফ্লোর, ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ খরচ পড়বে 5,53,795 টাকা। সামারাইজ যদি করি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 1103 ব্যাগ, সাদা বালু যেটা FM 1.5 লাগবে 1446 কেজি, লাল বাবি সিলেট বালি যেটা লাগবে 1307 কেজি, 7 ঘনফুট ইটের খোয়া বা ফিকেট লাগবে 38,336 ফিস, নাম্বার ইট লাগবে 30,000 প্লাস, 16 মিলিমিটার ডাই রড লাগবে 4800 কেজি প্লাস, 12 মিলিমিটার ডাই রড লাগবে 3,87 কেজি, 10 মিলিমিটার ডাই রড লাগবে 3250 কেজি। তখন 84 টাকা রডের দাম ছিল। সব মিলে 23,65,614 টাকা খরচ যাবে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলার স্ট্রাকচার, গাঁথনি, প্লাস্টার কমপ্লিট করতে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 14,68,000, যেখানে রং, টাইস, ইলেকট্রিসিটিস, কন্ডাক্টরের ফি থাকবে। সব কিছু মিলে 38,34,315 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি থেকে অবশ্যই আপনারা এটা উপলব্ধি করতে পেরেছেন যে 37 ফুট বাই 49 ফুট জায়গার মধ্যে 5টি বেডরুম,
4টি বাথরুম, আলাদা ডাইনিং, প্রশস্ত ড্রয়িং রুম, 2টি ব্যালকনি, সুন্দর 3 ফ্লাইট সিঁড়ি এবং 3তলা ফাউন্ডেশন সহ এই ছিল আমাদের আজকের এই বাড়ির ডিজাইনটি। আপনার কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ির ড্রয়িং, 3D ডিজাইন, এস্টিমেট এবং কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন, মডার্ন হাউস ডিজাইন থেকে আপনাদেরকে সবসময় সার্বক্ষণিকভাবে যোগাযোগ করব, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।